প্ল্যাটফর্ম আমরা চলে এসেছি, প্রচুর পরিমাণে ভিড় এদিকে। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর। তো আপনাদের দেখাবো আমরা কী করে যাচ্ছি। তো আজকে সবাই মিলে আমরা যাবো সেখানে। তো চলুন আপনাদের নিয়ে যাবো, কী করে যাই সব দেখাবো। তো বন্ধুরা, আজকে আমরা যাব হচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। তো কি করে যাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তার জন্য। তো আমরা এই বেরিয়ে পড়লাম গাড়ির উদ্দেশ্যে, বাস ধরার উদ্দেশ্যে। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি পুরো। তো আমরা বেরিয়ে পড়েছি গাড়ি ধরার জন্য, তোমরা দেখতে পাচ্ছ। ফাঁকা আছে সামনে। ও আগের দেওয়া শুরু করে দিলি। বন্ধুরা, দেখতে দেখতে আমাদের বাস দিল ছেড়ে। তো দেখতে দেখতে আমরা চলে এলাম বালি স্টেশনের সামনে। তো এখন আমরা যাব হচ্ছে বালি স্টেশনে। তো আপনারা ভিডিওটি দেখুন কিভাবে যাই আমরা তারকেশ্বর। পুরো ভিডিওটি আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিও কিন্তু দেখবেন অবশ্যই। তো চলুন আপনাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই যে আপনারা তারকেশ্বরে কি করে যাবেন। আপনি যারা হাওড়া থেকে আসবেন তারা আরামবাগ লোকাল অথবা তারকেশ্বর লোকালে চেপে পড়বেন তারকেশ্বরের উদ্দেশ্যে। অথবা আপনারা যদি চান শেওড়াফুলিতে নামতে, আপনারা শেওড়াফুলিতেও নামতে পারেন। তো আমরা আজকে শেওড়াফুলিতে যাব। তো কি করে যাব চলুন আপনাদের সব কিছুই দেখাই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কাট তোর টিকিট কাট, এটা দূরে যাই, এটা দূরে যাই। তো দেখতে দেখতে আমরা স্টেশনে চলে এসেছি। তো আমরা এখন পৌঁছে যাবো। আমরা এখন বালি স্টেশনে চলে এসেছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছাবো। তো চলুন দেখতে থাকুন। দেখতে দেখতে ট্রেন এসে গেছে। তো আমরা ট্রেনে উঠে পড়ছি। তো দেখুন আপনারা, কি গাড়ি এটা? বর্ধমান। শেওড়াফুলির উপর দিয়ে যায়, শেওড়াফুলির উপর দিয়ে যায়। আরে শেওড়াফুলির পর তো কামার চলো চলো উঠে পড়ি আমরা, প্রচুর পরিমাণে ভিড়। এটা দাঁড়া ফাঁকা, আমি তো এটাই দাঁড়াবো। দাঁড়া আমাকে আগে যেতে, আমি কাটা যেটা। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা শেওড়াফুলি স্টেশনে নেমে পড়লাম। তো আপনারা পাশে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আমরা দেখাবো আপনাদের কিভাবে আমরা তারকেশ্বর যাই। তো আমরা এখন শেওড়াফুলি স্টেশনে নেমে গেছি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি, অবশ্যই পাশে থাকবেন। তো চলুন পুরো ইনফরমেশন দিচ্ছি। তুই দেখ না, ও আসছে দেখ কত করে বলছে, কত করে? এটা 80 টাকা, এটা 100 টাকা। এটা না, এটা ঠিক আছে। নি না, লাভ আছে 100 টাকায়। নি না তো বন্ধুরা,
আপনারা নেমেই প্রথমে শেওড়াফুলি স্টেশনে নেমেই বাইরে বেরিয়ে আসবেন, দেখবেন সোজা গেলেই আপনি দেখবেন রেলগেট, রেলগেট থেকে ডান দিকে চলে যাবেন প্রথমে আপনারা। তো আমরাও এই সবে শেওড়াফুলি স্টেশন থেকে বেরালাম কিছু কেনাকাটি করে। তো আপনারা সোজা বেরিয়ে পড়বেন, কারণ যত তাড়াতাড়ি বেরাবেন তত তাড়াতাড়ি আপনারা ঘাটে পৌঁছাতে পারবেন, কারণ প্রচুর পরিমাণে ঘাটে ভিড় হয়। তো এদিকে আমরা কিছু কেনাকাটি করছিলাম, তার জন্যই আমাদের একটু সময় লেট হয়ে গেল। তো আমরা সবাই বেরিয়ে পড়লাম ঘাটের উদ্দেশ্যে। তো আমরা আপনাদের নিয়ে যাব নিমাই তীর্থা ঘাটে, আপনাদের দেখাবো কিভাবে জল তুলবেন, কোথায় যাবেন, কি কেনাকাটি করবেন, সম্পূর্ণ দেখাবো। তো যারা যারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টে, আর একটা লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন আজ আমরা এই রেলগেটটা পার হই। তো আপনারা সবসময় রেলগেট পার হবে ডান দিকে, স্টেশন থেকে নেমেই ডান দিকে আপনারা রেলগেট পার করেই সোজা চলে আসবেন গঙ্গার দিকে, গঙ্গা ঘাটের দিকে। তো আপনারা চলে আসবেন, কোনো প্রবলেম নেই, একটু ভিড় থাকে। তো আমরাও বেরিয়ে পড়েছি গঙ্গার উদ্দেশ্যে। তো চলুন যেতে থাকি, আপনারা ভিডিওটা থাকুন অবশ্যই। তো দেখুন আপনারা আমরা কি কি কিনি বা কি কি করি। তো চলুন। কটা নিয়েছিস দাদা? তুই একটা নিয়েছিস তো? ওরা কোথায় গেল? তো এখন আমরা কিনে নিয়ে একটু বাঘ কিনে নিচ্ছি। তো দেখুন বাঘ কিনতে কটা, কোনটা নিচ্ছি শুভ? রেডি করে দিতে বল, একবারে রেডি করে দিতে বল। একবারে নিয়ে নে। নিবি ওটা, নিলে নিয়ে নে। ভাই বাঘ নিয়ে আসতে পারবি তো আবার রিটার্ন? হ্যাঁ, দামি মাল লাগাচ্ছিস, সাবধান। হ্যাঁ ঠিক আছে, বেশি এর বড় নিস না। হ্যাঁ ঠিকই আছে। তো বন্ধুরা আমাদের বাগ নেওয়া কমপ্লিট। তো এখন আমরা টিফিন করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আপনারা চাইলেই কিছুটা আগিয়ে গেলেই আপনারা টিফিন করার জায়গা প্রচুর পেয়ে যাবেন নিরামিষ। তো আমরা সকালে আগে টিফিনটা করে নিই, তারপরেই আমরা গঙ্গাঘাটের উদ্দেশ্যে যাব। তো আপনাদের সবই দেখাবো। তো আপনারা টিফিন করতে পারেন, যেখানে পারবেন আপনারা, ভান্ডারাও থাকে কিছু, আপনারা চাইলে সেখানেও খেতে পারেন। তো আমরা টিফিন করে নিই নিরামিষ। তো আপনাদের থালি পড়ে যাবে 50 টাকা থেকে 100 টাকা, এরকমই পড়বে, এর বেশি পড়বে না। তো আপনারা টিফিন করে নেবেন সকালে। তো আমরাও টিফিন করে নিচ্ছি, তারপরে আমরা বেরিয়ে পড়ি। তো বন্ধুরা আমাদের টিফিন কমপ্লিট। তো এখন আমরা বেরিয়ে পড়েছি কিছু বাঘ আর ঘট কিনতে। তো চলুন আপনারা কিনে নিই। তো আপনাদের বলে দিচ্ছি ঘটের দাম বা কী, সব কিছুই আপনাদের বলবো। তো আপনারা থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটগুলো আপনারা পড়ে যাবেন 70 টাকা, 80 টাকা, 50 টাকা। ছোট সাইজের ঘট সেগুলোর দাম পড়ে যায় 30 টাকা। তো আপনারা চাইলে গঙ্গার ঘাটের সামনে দিয়ে প্রচুর পরিমাণে ঘট পাবেন। এই যে এই ঘটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সব সব আপনি পেয়ে যাবেন 50 থেকে 100 টাকার মধ্যেই। তো আপনারা নিয়ে নিতে পারেন পুরো ঘটগুলো। তো চলুন আমরাও কিছু ঘট নিয়ে নিই। তো আপনাদের তারপরে দেখাচ্ছি, আমরা নিমাই তীর্থ ঘাটে যাব ঘট নিয়ে। তো চলুন আপনারা সাথে থাকুন। তো দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়েছি নিমাই তীর্থ ঘাটের সামনে। তো আপনারা নিমাই তীর্থ ঘাট কী করে চিনবেন, দেখবেন আপনারা নিমাই এর ছবি আছে, তো দেখলেই আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে নিমাই তীর্থ ঘাট। তো আমরা দেখতে দেখতে নিমাই তীর্থ ঘাটের সামনে চলে এসেছি। তো চলুন, প্রচুর পরিমাণে ভিড় আছে আজকে ঘাটে, কারণ শ্রাবণের প্রথম সোমবার আজকে, সেই কারণে আজকে ভিড় থাকবে। তো আগামী দিন আরও ভিড় হবে। তো চলুন আপনাদের আমরা ঘাটের সামনে নিয়ে যাই, তারপরে দেখাচ্ছি।
আগে যাও আগে যাও। সামনে যা দিচ্ছি চল। ওরা কোথায়? প্রচুর পরিমাণে ভিড় আছে, দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, প্রচুর ভিড় আছে, প্রচুর ভিড় দেখতে পাবো আপনারা। ঘাটের সামনে আমরা চলে এসেছি। এখানে এখানে শোনা যাবে না, ওই জন্য তো আমরা চলে এসেছি। ওরা কোথায় আছে? ওদের খোঁজ আগে কোথায় রে ওরা? আগে ওদের খোঁজ, একটা সাইড করো। নিমাজির তো একটা ভিড় হবে, এই তো জোয়ার আছে পুরো ফুল। সাইডে চ, ওইখানে ফাঁকা ফাঁকা তুলতে পারছি। এটা ঠিক কি ভিডিও করতে পারছিস না, ভালো করে তুলতে পারছিস না। ও হয়ে যাবে, চ না। ওরা কোথায় আছে খোঁজ, ওদের ফোন কর। গ্যাসের খাওয়া একটুখানি কমেছে। ঠিক হয়ে যাবে, গ্যাসে কিনে দিচ্ছ কমেছে যে একটুখানি আগে থেকে কমেছে। তো বন্ধুরা, আমরা নেমে পড়েছি স্নান করতে গঙ্গায়। তো আমরা স্নান করে জল ভরে বেরিয়ে পড়ব। তো বেড়ানোর সময় আপনাদের সাথে দেখা হচ্ছে আবার। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি। তো বন্ধুরা, আমরা স্নান করে বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে বাঘ নিয়ে। তো চলুন আপনারা দেখবেন, পাশে থাকবেন। তো দেখতে থাকুন ভিডিওটি। তো আমরা এই সবে বেরালাম। তো রাস্তায় প্রচুর পরিমাণে লোক আছে, তো আমরাও সাথে সাথে পা মিলিয়ে চলতে থাকি। তো চলুন আপনারা সাথে থাকবেন। তো পুরো ভিডিওটি আপনাদের দেখাবো কি করে যাই আমরা মন্দিরে পৌঁছাবো। তো আমরা বেরিয়ে পড়েছি গ্রুপ আমাদের, তো সবাই আমাদের আগে আছে। তো চলুন পাশে থাকুন, ভিডিওটি অবশ্যই লাইক করবেন। তো চলুন যেতে থাকি, আপনাদের যে দেখাচ্ছি ভিডিওটি। তো কিছুটা পথ আমরা কিছুটা পথ এসে রেস্ট নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোক যাচ্ছে। তো আপনারা চাইলে আসতে পারেন। কে নিছো? কাকে বলে? বড় বাঘ দেখলাম না কিন্তু সেরকম। আমি রাস্তায় বড় বাঘ দেখিনি। বড় বাঘ কালী ডাকাতকালীর পথকে দেখা যায়। আরে আসবে তো, আসছে তো, সেটাও তো দেখা যায় না। এইখান থেকে এই বছর খুব কম দেখতে পাচ্ছি। কেন অনেকগুলোই গেল।
তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে আর 8 থেকে 9 কিলোমিটার বাকি আছে মন্দির। তো আমরা পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যেই। তো আপনারা থাকুন পাশে। ভিডিওটি কেমন হয়েছে বলবেন অবশ্যই। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে মন্দিরের কাছেই এসে গেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন দূরে গেট। তো আমরা আমাদের মন্দিরের সামনে নিয়ে যাব। তো চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে মন্দিরের সামনে চলে এসেছি। তো এই মন্দিরের গেট পার করব। তো আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন। তো মন্দিরে আপনারা প্রথমে চলে আসবেন। পুজো দেওয়ার টাইম হচ্ছে আপনাদের ভোর 4টের সময় মন্দির খোলা হয়। তো এবছরে নতুন নিয়ম, মহিলাদের জন্য টাইম হয়েছে 2টোর থেকেই মন্দির খুলে দিচ্ছে। আপনারা শান্তিভাবে পুজো দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না।